জমিয়ত ও অন্যান্য ইসলামী দলের অবস্থান। ব্রিটিশ বিরোধী আন্দোলনকে সামনে রেখে ভারতবর্ষের মুসলমানদের নেতৃত্বাধীন ইসলামী রাজনৈতিক সংগঠন গঠন করে দারুল উলুম দেওবন্দ। সেই হিসেবে বলা হয় দারুল উলুম দেওবন্দের দুটি সূর্য সন্তান, একটির কাজ ব্যক্তির মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করা, অন্যটির কাজ রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করা। প্রথমটি হলো তাবলিগ জামাত, দ্বিতীয়টি হলো জমিয়ত। কাজের পরিধি যেহেতু উভয়টিতে ব্যাপক, সেই হিসেবে তাবলিগ যেমন সবার জন্য উন্মুক্ত, তেমনি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে জমিয়ত সবার জন্য উন্মুক্ত। এই দুই প্ল্যাটফর্ম অভিন্ন ও এক, যদিও কাজের সিস্টেম ভিন্ন, উভয়টি একই চিন্তাধারা ও আদর্শের উপর পরিচালিত। আহলুস সুন্নাতে আকিদা তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু আনিত ইসলাম আকিদা বিশ্বাসের উপর কাজ করে যাওয়াই হচ্ছে মূল কার্যক্রম। জমিয়তে উলামা ইসলাম আহলুস সুন্নাতের রাজনৈতিক মুখপত্র হিসেবে ভ্রান্ত বিশ্বাসী ও মতবাদ যেমন সিয়া, কাদিয়ানি, মৌদুদিবাদ, রাফেজি ইত্যাদির রাজনৈতিক সংগঠনের সাথে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে না। প্রকৃত ইসলাম প্রতিষ্ঠায় যাদের সমর্থন সম্ভব এবং যাদেরকে নিয়ে রাসূলের আদর্শিক ইসলাম প্রতিষ্ঠা করা যায়, তাদের সাথেই কাজ করবে জমিয়ত। জমিয়ত থেকে পৃথক হওয়া ও কয়েকটি আহলুস সুন্নাতের দাবিদার রাজনৈতিক সংগঠন যদিও ভ্রান্ত মতবাদে বিশ্বাসীদের সাথে জোট করে মডারেট ইসলাম বা ভ্রান্ত বিশ্বাসী ইসলাম প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে, তাদের সাথে জমিয়ত বারবার চেষ্টা করতেছে যে ভ্রান্তবাদী ছাড়াই ইসলামী জোট করতে। তবে নির্বাচনের প্রস্তুতি শুরু হলে হয়তো এই দলগুলোর অবস্থান বোঝা যেতে পারে। এখনও জমিয়ত বুকভরা আশা নিয়ে অপেক্ষায় আছে, হয়তো আহলুস সুন্নাতের দাবিদার সকল রাজনৈতিক প্ল্যাটফর্ম এক হবে। নীতি আদর্শের উপর অটল ও অবিচল সংগঠন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ তার অস্তিত্ব একমাত্র রাসূলের ইসলামের উপরই মনে করে। সেই হিসেবে অন্যান্য ইসলামী দলগুলোর ন্যায় বাতিল ফেরকার সাথে মিলেমিশে কাজ করাকে জমিয়ত কখনো সমর্থন করে নাই, আর করবেও না। জমিয়ত ইতিমধ্যে পুরো দেশের সকল জেলাসমূহে নিজের প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থীদের অক্লান্ত পরিশ্রম ও মনোযোগ দেখে মনে হচ্ছে ইসলামী দলগুলো ভ্রান্তবাদীদের সাথে জোট করে নির্বাচন করলে জমিয়ত একাই হয়তো নির্বাচনে অংশ নিবে। জমিয়তের প্রতি মানুষের যোগদান থেকে নিয়ে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের ধারাবাহিকতা দেখে বোঝা যাচ্ছে জমিয়ত এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে রাজনৈতিক ভারসাম্য ফিরে পাবে। সেই সাথে জমিয়তের নিবেদিত প্রাণ কর্মীদের ঘামঝরা ধারাবাহিক কার্যক্রম ও কর্মসূচি নিঃসন্দেহে একটি আগাম বিজয়ের সংবাদ দিয়ে দিচ্ছে। জমিয়ত বিশ্বাস করে যে ক্ষমতা আর সংসদ জমিয়তের আসল উদ্দেশ্য নয়। দেশের সার্বভৌমত্ব রক্ষা, ইসলামী আকিদা বিশ্বাস সংস্কৃতি রক্ষা, মুসলমানদের জীবন ইজ্জত আবরু রক্ষাই আসল উদ্দেশ্য। কাজেই জমিয়ত সমহিমায় 107 বছর থেকে যেভাবে চলে আসছে, শত জুলুম আর নির্যাতন সহ্য করে সেভাবেই চলবে আগামীতেও। জমিয়ত সম্পর্কে জানুন, বুঝুন। ধন্যবাদ। এরকম ভিডিও পেতে MNK পেজে লাইক, শেয়ার দিয়ে সাথে থাকুন।